সবাইকে বঙ্গটেক 360 তে স্বাগতম। গাড়ি মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে 5 বিলিয়ন সেলসের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে KYC। সো ফ্রেন্ডস, আপনারা জানেন যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু KYC আইডেন্টিটি ভেরিফাই করার প্রয়োজন হয়। ঠিক সেমভাবে হচ্ছে আপনাকেও 5 বিলিয়ন সেলসে KYC কমপ্লিট করতে হবে। সো 5 বিলিয়ন সেলসে KYC সবার জন্য বাধ্যতামূলক নয়, শুধুমাত্র যারা প্রতি মাসে 2000 USD প্লাস 2000 USD প্লাস যারা উইথড্র করবে শুধুমাত্র তারাই KYCটা করবে, আদারওয়াইজ অন্যরা KYC না করলে চলবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবাই KYCটা কমপ্লিট করে রাখুন। KYCটা করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে সিকিউরিটিটা সেটা অনেকটা হাই হবে এবং আপনার অ্যাকাউন্টটা কখনো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। সো অবশ্যই সবাই আজকের ভিডিওটি থেকে KYCটা কমপ্লিট করে নেবেন এবং আজকের ভিডিওটির মাধ্যমে আমি KYC কীভাবে করবেন সেটা A to Z স্টেপ বাই স্টেপ ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি কোনো রকম পজ করে দেখবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং যারা চ্যানেলে প্রথম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যেহেতু আমার একটি নতুন চ্যানেল। আপনারা জানেন আমার আরেকটি চ্যানেল রয়েছে মাস্টার টিভি। সো আজকে ভিডিওটি আমি মাস্টার টিভিতে ফেয়ার ইউজের কারণেই সেখানে আপলোড দেবো। সন্ধ্যার পরে মাস্টার টিভিতে আপলোড হবে এবং আজকে বিকেলে হচ্ছে বঙ্গটেক 360 ভিডিওটি আপলোড দেওয়া হবে। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর টপিক। সো ফ্রেন্ডস, আপনি প্রথমে 5 বিলিয়ন সেলসের ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে যে অপশনটি রয়েছে মানি মেকার, যে অপশনটি রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি তাদের যে ওয়েলকাম মানি মেকার যে পেজটি রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে। এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে KYC নট ডান দেখতে পাচ্ছেন। আমি কিন্তু KYCটা এখনো কমপ্লিট করি নাই, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে ডু KYC নাও এই অপশনটি দেখাচ্ছে। এবং আপনি যদি নিচে এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র আর্নিং, এখানে দেখতে পাচ্ছেন ইয়েস সেট আপ। আমি কিন্তু অলরেডি এটা নিয়ে কিন্তু অলরেডি গতকালকে ভিডিও দিয়েছি কীভাবে আপনার পেমেন্টটা মেথডটা সেটিং করবেন সেটা নিয়ে ভিডিও দিয়েছি। সেই ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। আপনারা যদি যারা এখনও উইথড্রটা সেটিং করেন না তারা ছেড়ে ভিডিওটি দেখে করে নিতে পারেন। সো আপনি যখন KYC নাওতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সরাসরি একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড প্রুফ অফ আইডি। এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার আইডি কার্ডটা দিতে হবে। এখানে হচ্ছে আপনি NID কার্ড দিয়ে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন। সো আপনি যদি প্লিজ সিলেক্টে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন ফটো, ড্রাইভিং লাইসেন্স, তার পাসপোর্ট ফেজ, পাসপোর্টের মাধ্যমে করতে পারবেন। আইডেন্টিটি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ড যেটা রয়েছে সেটার মাধ্যমে করতে পারবেন। রেসিডেন্ট পারমিট রয়েছে, ফার্মার্স লাইসেন্স রয়েছে, ফটো ভোটার্স আইডি রয়েছে, ফটো মেডিকেল, আর্মি আইডি কার্ড, পুলিশ আইডি কার্ড এবং আদার। সো আমরা মূলত যারা বাংলাদেশে বসবাস করি তাদের জন্য পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং আইডেন্টিটি কার্ড এই তিনটা কার্ডটা সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অনেকের কাছে পাসপোর্টটা নেই বাট আইডেন্টি কার্ডটা রয়েছে, NID কার্ডটা রয়েছে, তো সেটা NID কার্ড দিয়ে দিতে পারেন। আমার কাছে পাসপোর্ট রয়েছে, আমি পাসপোর্ট ফটো পেজে ক্লিক করলাম, পাসপোর্টটা আমি এখানে দেবো। সো আমি পাসপোর্টটা সিলেক্ট করে আমি সিলেক্ট ফাইলে দেবো। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনার যে ফাইলে আপনার ছবিটা রয়েছে সেখান থেকে আপনি ফটোটা সিলেক্ট করে এখানে আপলোড দিয়ে দিবেন। সো আমি আমার পাসপোর্টের ছবিটা এখানে আপলোড দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ইউর ডকুমেন্ট হ্যাজ বিন আপলোডেড সাকসেস। সো আপনি এটা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামক একটি অপশন রয়েছে। সো আপনি এটাকে সেভ করে দেবেন। ওকে, সো আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেস প্রুফ অফ আইডি কমপ্লিটেড। সো আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে হচ্ছে নতুন আরেকটা ডকুমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে আপলোড সেলফি উইথ আইডি। আপনি যদি NID কার্ডটা দিয়ে থাকেন তাহলে NID কার্ডটাকে হাতে নিয়ে আপনার ফেসের একটা ছবি তুলে দেবেন। আর যদি পাসপোর্ট দিয়ে থাকেন তাহলে পাসপোর্টের হাতে নিয়ে আপনার ছবি সহকারে মুখ সহকারে ছবি দিবেন। আপনার যে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ছবি আপনার এখানে আপলোড দিবেন, আপলোড সেলফি উইথ আইডি কার্ড। সো আপনি ছবিটা আগে তুলে নেবেন। তোলার পর হচ্ছে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি এখান থেকে ছবিটা সিলেক্ট করে আপলোড দিয়ে দেবেন। সো আমি এটা আপলোড দিয়ে দিলাম। অবশ্যই আপনার সেলফির সাথে আপনার আইডি কার্ডের ছবিটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়, ভিজিবল যাতে হয় সেরকমটা করে ছবিটা তুলে দেবেন, তাহলে হচ্ছে আপনার এটা ভেরিফিকেশনের সমস্যা হবে না। সো আমি এটা আপলোড করে দিয়ে সেভে ক্লিক করে দেবো। ওকে, সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সাকসেস প্রুফ আইডি উইথ সেলফি কমপ্লিটেড। এটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদেরকে আরেকটা ডকুমেন্টস দিতে হবে, সেটা হচ্ছে আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। এটা হচ্ছে আপনি যেখানে বাস করেন, আপনার যে স্থায়ী যেখানে জন্ম হয়েছে সেটার একটা প্রুফনেস দিতে হবে আপনার অ্যাড্রেসের। সো সেটা প্রুফনেস দেওয়ার জন্য আপনাকে অনেকগুলো ডকুমেন্টস আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনি যদি প্লিজ সিলেক্টে ক্লিক করেন, প্লিজ সিলেক্টে ক্লিক করলে হচ্ছে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট,
কার্ড, ক্রেডিট কার্ড, ফোন বিল, ফটো, ড্রাইভিং লাইসেন্স, বেনিফিটস লেটার, সোশ্যাল সিকিউরিটি লেটার, মর্গেজ, আরও অনেকগুলো ডকুমেন্টস রয়েছে। আপনি চাইলে আপনার সব কিছু যে ডকুমেন্টসগুলো আছে আপনার কাছে অ্যাভেলেবল, যেখানে হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা শো করছে, সেটা আপনি আপলোড দিতে পারেন। সো আপনার যদি এরকম কিছু না থাকে তাহলে আপনি আধারে ক্লিক করবেন। আমার কাছে এরকম কোনো ডকুমেন্টস নাই, সো আমি আধারে ক্লিক করে আমার হচ্ছে যে ডকুমেন্টসটা আমার কাছে আছে সেটা আমি দেবো। সো আপনি আধারে ক্লিক করে দেবেন যদি কোনো ডকুমেন্টস না থাকে। আধারে ক্লিক করে এখানে ইন্টার দ্য টাইপ অফ ডকুমেন্ট, আপনার কাছে যে ডকুমেন্টটা আছে সেটা এখানে টাইপ করে দেবেন। আমি পাসপোর্ট প্রুফটাই এখানে দেবো। সো আমার কাছে যেহেতু পাসপোর্ট রয়েছে, পাসপোর্টের মধ্যে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটি রয়েছে, সো আমি এখানে পাসপোর্টটা টাইপ করে দেবো। ইন্টার দ্য টাইপ অফ ডকুমেন্ট, এখানে পাসপোর্ট লিখে দিবেন, অথবা এনআইডি কার্ড থাকলে আপনি এনআইডি কার্ডের ছবি এখানে দিয়ে দিতে পারেন। আপনার এনআইডি কার্ডের কিন্তু পেছনে আমাদের অ্যাড্রেসটা থাকে, আপনি পেছনের ছবিটা এখানে আপলোড দিয়ে দিবেন। সো আপনি এখানে যেটা দিতে চান সেটা লিখে দিবেন, লিখে আপনি সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি যদি এনআইডি কার্ড দিতে চান তাহলে এনআইডি কার্ডের পেছনের ছবিটা আপনি দিবেন, যেখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা শো করছে। আর পাসপোর্ট চাইলে আপনি পাসপোর্টের মধ্যে কিন্তু আমাদের ফ্রন্ট পেজে কিন্তু সব কিছু শো করছে, অ্যাড্রেসটা আপনি সেটা আপলোড দিয়ে দেবেন। আমি পাসপোর্টটা আপলোড দিয়ে দিলাম, সাকসেস হয়ে গেল, আমার ডকুমেন্টসটা দেখতে পাচ্ছেন। সো আপনি আপলোড দেওয়ার পর হচ্ছে সিমটা এখানে সেভ যে অপশনটি রয়েছে আপনি সেভে ক্লিক করে দেবেন। সো এটা হচ্ছে আপনার মতো করে আপনি ডকুমেন্টস দেবেন। আপনার কাছে এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডের পেছনের যে ছবিটা যেখানে হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা শো করছে সেটা আপলোড দেবেন, আর যদি পাসপোর্ট থাকলে পাসপোর্টটা দিয়ে দেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব কিছু আপডেট দেওয়া শেষ। আপলোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন KYC সাবমিটেড পেন্ডিং অ্যাকসেপ্টেন্স। এখানে তারা বলেছে যে KYC সাবমিটেড অ্যান্ড পেন্ডিং অ্যাকসেপ্টেন্স, ইট ইজ ভেরি বিজি অ্যান্ড ক্যান টেক আপ টু 7 days ফর এ ডিসিশন, ইউ ক্যান এডিট ইউর 3 ডকুমেন্টস বিফোর অ্যাডমিন স্টার্ট KYC প্রসেস। সো এখানে বলেছে যে 7 দিনের মধ্যে আমার KYCটা তারা ভেরিফাই করে দেবে, এবং তারা বলেছে যে আপনার যদি ডকুমেন্টসে যদি কোনো রকম ভুল থেকে থাকে তাহলে আপনি চাইলে সেই 3 দিনের 7 দিনের মধ্যে আপনি সেটা আবার এডিট করতে পারবেন। সো আমার এটা কিন্তু অলরেডি সব কিছু আপলোড দেওয়া শেষ, এবং হচ্ছে তারা 7 দিনের সময় চেয়েছে, 7 দিনের মধ্যে কিন্তু আমার এখানে KYCটা তারা কমপ্লিট করে দেবে। যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে, সব কিছু ডকুমেন্ট যদি তাদের মনোভূত হয় তাহলে আমার KYCটা এখানে কমপ্লিট করে দেবে। এবং যারা এখনও পেমেন্ট মেথডটা সেট করা নেই তারা চাইলে পেমেন্ট মেথডটা সেট করে নিতে পারেন। পেমেন্ট মেথডের ক্ষেত্রে হচ্ছে কীভাবে পেমেন্ট মেথড সেট করবেন সেটা নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি গতকালকে, সেই ভিডিওটি কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই পেমেন্ট মেথডটা সেট করে নেবেন, কারণ ফ্রেন্ডস আপনারা জানেন যে আমরা যারা এখানে কাজ করি সবাই কিন্তু এখানে টাকার জন্য কাজ করে থাকি। সো অবশ্যই যদি আপনি এখানে কাজ করার পরবর্তীতে যদি আপনি পেমেন্টটা ভালো করে না উইথড্র করতে না পারেন তাহলে হচ্ছে আপনার এখানে কাজ করাটাই বৃথা যাবে। সো যেহেতু অনেকদিন যাবত দীর্ঘ 2-3 বছর যাবত কিন্তু 5 বিলিয়ন সেলস এখানে রোড ম্যাপিং করেছে। সো রোড ম্যাপিং করার কারণে কিন্তু আমরা সবাই এখানে দীর্ঘদিন পর এখানে একটা সুযোগ পেয়েছি ইনকাম করার। সো সেই সুযোগটির জন্যই হচ্ছে আমাদের এতদিন ওয়েট করা। সো আপনি অবশ্যই পেমেন্ট মেথডটা খুব ঠিকঠাকভাবে সেটিং করে দেবেন, কারণ পেমেন্ট মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। KYCটা সবার জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পেমেন্ট মেথডটা সেট আপ করা সবার জন্য গুরুত্বপূর্ণ। সো অবশ্যই পেমেন্ট মেথডটা সেট আপ করে দেবেন। আর যারা ডাটা ভ্যালিডেট করছেন না এখনও, আপনারা প্রতিদিন ঢুকে শুধু ডাটা ভ্যালিডেট করবেন, কারণ সপ্তাহে একবার ডাটা ভ্যালিডেট করলে হয়ে যায়। বাট আপনি যদি প্রতিদিন ডাটা ভ্যালিডেট করেন প্রতিদিন আপনি আরও এক্সট্রা 50 সেন্ট করে ইনকাম করতে পারবেন, $1/2 আপনি ইনকাম করতে পারবেন। সো অবশ্যই প্রতিদিন ডাটা ভ্যালিডেট করবেন। সো এটা নিয়েও ডাটা ভ্যালিডেট কীভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি গত 2 দিন আগে। তারপরও আমি আবার আগামীকাল আরেকটা ভিডিও দেবো কীভাবে ডাটা ভ্যালিডেট করবেন, কীভাবে কাজ করবেন, A to Z নিয়ে আবার আরেকটা ভিডিও দেবো। এখন থেকে স্টেপ বাই স্টেপ আমার এই বঙ্গটেক 360তে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন 5 বিলিয়ন সেলসের। আশা করি বঙ্গটেক 360কে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 5 বিলিয়নের নতুন করে আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।